আগের দিন যে বর্ডারটা এঁকেছিলাম কাগজের ওপর, সেই বর্ডারটাকে আজকে কাপড়ের ওপর ফুটিয়ে তুলবো ফেব্রিক কালার দিয়ে। সেটার প্রসেসটা দেখাচ্ছি আমি কীভাবে করি। কাগজের ক্যাটলগটা আমি প্রথমে শাড়ির একদম যে জায়গাটায় পার্টটা আমি আঁকতে চাইছি সেই জায়গাটায় প্লেস করে নিই নিচ দিয়ে। আর শাড়িটা যেহেতু সাদা রঙের তাই ট্রান্সপারেন্ট, একদম কালারটা ফুটেই ওঠে। এবার জাস্ট ওই কালার দেখে দেখে আমি তার ওপর দিয়ে সেই কালারগুলোকে একটার পর একটা পুট করে দেবো। কালারগুলো কীভাবে তৈরি করেছি সেটা আমি আগে একটা টিউটোরিয়াল ভিডিওতে দেখিয়েছি। সেইভাবে কালার তৈরি করে নিলে কালার ছড়িয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই যে দেখাই যাচ্ছে আমার কিন্তু কালার এখানে একটুও কোনো ছড়িয়ে যাওয়া বা একটার সঙ্গে আরেকটা রঙ মিশে যাওয়া, আমি কিন্তু এখানে কাঁচা অবস্থাতেই হালকা সবুজটা দেওয়ার পরেই পাশের ডিপ সবুজ রঙগুলো দিয়েছি। কিন্তু যেহেতু মিডিয়াম দিয়ে রঙটাকে আমি গুলে নিয়েছিলাম তাই দেখা যাচ্ছে এখানে একটুও লাইট গ্রিনের সঙ্গে ডিপ গ্রিন কিন্তু মিশে যায়নি। বা এইখানে এই যে পিঙ্কের সঙ্গে পাশেই আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি, যদি জল দিয়ে রঙ মেশানো হয় তাহলে কিন্তু যখনই পিঙ্কটা ভেজা থাকবে তার পাশে আবার অরেঞ্জ কালারটা দেব, দুটো রঙ কিন্তু কিছুটা মিশে যাবে, ছড়িয়ে যাবে একটা রঙ আরেকটা রঙের মধ্যে। তো মিডিয়াম দিয়ে মেশালে এই সমস্যাগুলো অনেকটাই দূর হয় বা এই প্রবলেমগুলো ফেস করতে হয় না। এইভাবে আমি একটা ব্লক পুরো কালারটা তুলে নিলাম, তারপর নিচ থেকে কাগজটাকে সরিয়ে নেব। এবার ওই কাগজটা একটু মুছে নিয়ে, যেন কাগজের ওপর রঙ না লেগে থাকে, কারণ সাদা শাড়ি যেহেতু একটু বেশি সাবধানতা অবলম্বন করে করতে হয়। মুছে নিয়ে আবার ঠিক ওই পার্টটুকুর পরের অংশটাতে সেইভাবেই আমি পার্টটাকে বসিয়ে নেব নিচ দিয়ে। এমনভাবে বসাতে হবে যাতে ওই যে ফুলের মোটিভগুলো ছিল সেগুলো যেন একদম পরপর কন্টিনিউয়েশন হয়ে যায়। এইভাবে যতটা প্রয়োজন ততটা আমি করে নেব কালার দিয়ে। নেক্সট শুকিয়ে যাওয়ার পরে আমার কাজ হচ্ছে কালো রঙ দিয়ে পুরো যে ছবিটা এঁকেছিলাম তাকে বর্ডার আউট করা। এই কালোর কাজটা করার জন্য একটু সরু তুলির ব্যবহার করতে হবে। এখানে 1 বা 0 ইউজ করলেই সবথেকে ভালো হয়। তবে খুব বেশি সরু লাইনও আমি দেব না, তাহলে কিন্তু আবার দূর থেকে সেটা ফুটবে না। তাই মোটামুটি 1 নম্বর তুলিটাই পারফেক্ট হবে এই বর্ডারটা করার জন্য। বর্ডারটা না দিলেও খারাপ লাগছিল না, তবে বর্ডার করলে ছবির শার্পনেসটা অনেক বেশি ভালো আসে। এখানে যে কাপড়টায় আমি পেইন্টিংটা করলাম সেটা শাড়ি নয়, এটা অন্য কোনো একটা বস্ত্র। এখানে শুধু চারিদিক দিয়ে বর্ডারই করা হয়েছে। তো আমার কাজ এখানেই কমপ্লিট হয়ে গেল। এর কোনো আঁচল করতে হয়নি, তাই শুধুমাত্র বর্ডার করেই এর কাজ সম্পূর্ণ করতে পেরেছি। এই রকম লাগছে সম্পূর্ণটা, একটা বেশ আসনের মতো বা চাদরের মতোও দেখতে লাগছে, যেহেতু এটা খুব একটা বেশি লম্বাও না। তো কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন আরও কিছু ডিজাইন আমার মাথায় ঘুরছে এবং কিছু আঁকবো, সেগুলো অবশ্যই সবার সাথে শেয়ার করে নেব। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।